আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এই বৃষ্টিতে একদম কেউ বাইরে যেতে পারতেছে না এবং বাজারেও সেভাবে শাকসবজি পাওয়া যায় না। ছাদ বাগান করার একটা উপকার হচ্ছে এই দুর্যোগে আমার বাবরি সোনার ছাদ বাগানে মাশাআল্লাহ কিছু পুঁই শাক আছে। আর আমি যেহেতু পুঁই শাক খেতে পছন্দ করি, তাই আমার বাবরি সোনা লাগিয়েছিলেন। বাবরি সোনা যখন লাগিয়েছেন আমি ভাবলাম যে কি লাগায়, আল্লাহর রহমতে তরতর করে বড় হয়ে গেছে এবং আমি এটা মরিচ মশলা দিয়ে রান্না করি, যার ফলে অনেক সুন্দর হয়। মরিচ মশলা মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা বাটা, তারপরে হলুদ, জিরের গুঁড়া, মরিচ একত্রে আমি ব্লেন্ড করে নিয়েছি, যার ফলে এই মশলাটা দিয়ে রান্না করলে তরকারি ভীষণ ভালো লাগে। আমি সরিষার তেলের ভিতর মরিচ মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যাতে গন্ধ না আসে। এবারে আমি ছাদ থেকে নিয়ে এসেছি পুঁই শাক। সেই পুঁই শাক সুন্দর করে কুটে ধুয়ে নিয়েছি অনেকবার, যেহেতু বৃষ্টির কারণে আবার সুন্দর করে ধুয়েও গেছে, তেমন বালু ছিল না, আবার ছিটে ছিটে ওঠে কিছু ময়লা। সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি যাতে বালু না থাকে। আমার বাবলুসোনা আবার ময়লা বালু থাকলে খেতে চায় না। দেখুন, এখন মরিচ মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি সবজিগুলো দিয়ে দিলাম এবং সাথে আমি 3টা আলু দিয়েছি, কারণ লাল পুঁই শাকের সাথে আলুটা খুব ভালো যায়। যেহেতু আলু হচ্ছে এমন তরকারি, যে কোনো তরকারি, মাছ, মাংস, যে কোনো কিছু ডিমের ভিতর দিয়েও আলু তরকারি রান্না করলে খুব ভালো লাগে। আর আমার যেমন পুঁই শাক পছন্দ তেমনি আলু পছন্দ, তাই ভাবলাম আমি আজকে পুঁই শাক আর আলু রান্না করে আর কিছু না, এটা হলে আর কোনো তরকারি দরকার হয় না। দেখুন, সব কিছু মশলার ভিতর আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, শাকসবজি, সাথে আবার কিছু কাঁচামরিচ দিয়েছি। শুনেছি বাজারে নাকি কাঁচামরিচে আগুন লেগেছে, কারণ এখন তো পানিতে সব কিছু ডুবে গেছে বন্যার কারণে। আর সেজন্য ওই শাক সবজি প্রত্যেকটা জিনিসের দাম বেশি। ভাগ্যিস আমার বাবলুর ছাদ বাগানে শাক ছিল, তাই আমাদের বাজারে যেতে হয় না, মনের সুখে ঘরে বসে রান্না করে খেতে পারি। সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি শাকটা, তারপর আমি গরম পানি দিয়েছি। হট কেটলিতে আমার গরম পানি করা ছিল, কারণ শাক সবজি রান্না করার সময় গরম পানি দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয়। এরপরে আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, অল্প আছে 10 মিনিট রেখেছিলাম, কারণ ছাদ বাগানের শাক সবজি সব কিছুই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কারণ আমার বাবলুসোনা কোনো সার ইউজ করে না, সে বাসা বাড়ির যে ময়লা হয় সেগুলো দিয়ে সার তৈরি করেন, আর মাঝে মাঝে খড়ি পচা দেয়। দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, আমার জিভে পানি এসে গেছে। আসলে কি, আমার বাবলুসোনার ছাদ বাগানের শাক সবজি যদি আমি রান্না করি আমার কোনো কিছুর দরকার হয় না। আমি মাছ মাংস এমনিতেই খেতে পছন্দ করি না, আর আমার বাবলুসোনার ছাদ বাগানের শাক সবজি হলে তো আর কিছুই দরকার হয় না, 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। দেখুন একদম রান্না হয়ে হয়ে আসছে। এখন আর করব না, ঝোল টানাবো না, কারণ একটু ঝোল ঝোল শাক খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা তো বাঙালিরা বেশি পরিমাণে ভাত খাই, শাক সবজি কম খাই। অবশ্য সব সময় আঁশযুক্ত ফাইবারযুক্ত খাবার আগে খেয়ে নিতে হয়, তারপর কার্বোহাইড্রেটটা পরে খেতে হয়। কিন্তু আমি বাঙালি, আমি প্রথমে কতগুলো ভাত নেই, তারপর তার সাথে তরকারি শাক সবজি মেখে মেখে একটা মরিচ নিয়ে খাই। ও ভালো কথা, পাশের বাসার প্রতিবেশী ভাবি আবার তার ছাদ বাগানের কিছু কয়েকটা বোম্বাই মরিচ দিয়েছেন আর লঙ্কা দিয়েছেন, কাঁচা লঙ্কা, কারণ সে আবার লটকন দিয়েছিল আমার বাবলুসোনাকে। বাবলুসোনা প্লেটে আবার তার ছাদ বাগানের কী যেন দিয়েছিল, পেয়ারা আর চেরি দিয়েছিল, সেজন্য আবার ভাবিও তার ছাদ বাগানের কাঁচামরিচ দিয়ে দিল। দেখুন কতটা সুন্দর একটা ব্যালেন্স হয়ে গেল এবং বিনিময়টা কত কত সুন্দর হয়ে গেল। আর এই সময় কাঁচামরিচ গাছের ভীষণ সুন্দর, আর খুবই ভালো লাগে। সবাই যদি এভাবে ছাদ বাগান করে, আমার মনে হয় যে সময় বাজারে যেতে ইচ্ছে করবে না বা বাসার শাকসবজি বাজারেটা খেতে ইচ্ছে করবে না, তা সে কিন্তু ছাদ বাগান থেকে এনে খেতে পারেন। এরপরে আমি সুন্দর করে প্লেটে বেড়ে রেখেছি,
দেখুন কত সুন্দর হয়েছে, আমার জিভে একদম পানি এসে যায়, কারণ আমি লাল পুঁইশাক খেতে এত এত ভীষণ পছন্দ করি খেতে। আর আরও রান্না করেছি, একটা আলু নিয়ে গপাগপ খেয়ে ফেললাম। কি মজা! জিভে পানি আর রাখতে পারলাম না, তাই আমি একটা আলু খেলাম। কারণ আমার যেমন আমার পছন্দ আলু, তেমনি আমি পুঁইশাক খেতে পছন্দ করি। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আমি মরিচ মশলাটা বানিয়ে রাখলে আমার 2-3 দিন যায়। আর এরপর আমি আবার নতুন করে মরিচ মশলা তৈরি করি, কারণ হচ্ছে আমার বাবলুসোনা বাজারের মশলা সে খেতে চায় না, যার কারণে আমি আম্মুর জন্য আর বাবলুর জন্য সবসময় ঘরে একটা মশলা তৈরি করি এবং সেটা দিয়ে আমি মাছ, মাংস, শাক সবজি সব কিছু রান্না করি। আর আমার বাড়তি পেঁয়াজ রসুন কাটতে হয় না, আদা ব্লেন্ড করতে হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবে শাক রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।